বোনেরা আমার আমার আজকের কথাগুলো তোমাদের জন্য, বিশেষ করে যাদের এখনো বিয়ে হয়নি কিংবা পড়াশোনা না করে বিয়ে বিয়ে করছো, প্রেম প্রেম করছো, তাদের জন্য আজকের কথাগুলা। জীবনে আর যাই করো, সম্মানের সাথে বেঁচে থেকে নিজের শখগুলো কিনে ফেলার ক্ষমতাটা অন্তত অর্জন করো। এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাও যেখানে তোমার জীবন নামক ঘুড়ির লাটাইটা তোমার হাতেই থাকবে এবং তোমার জানা থাকবে সুতোর পর্যাপ্ততা, যাতে লাটাই থেকে আলাদা হওয়ার ভয় যেন না পেতে হয়। জীবনে এমন একটা পর্যায়ে যেতে হবে তোমাকে, যেখানে তুমি নিজের মূল্যটা নিজেই দিতে জানবে, আর জানবে কোনটা ভালো হয়ে কোনটা হবে তোমার জন্য, আর কোনটা অন্ধকারের কালো। জানো তো, তুমি যদি নিজেকে ভালো না বাসো, তবে কেউ তোমাকে ভালোবাসতে যাবে না। ভালোবাসা তো দূরের কথা, সম্মানটুকুও দিবে না। তাই নিজের চলার পথটা নিজেই চিনে নাও, নিজেকে ভালোবেসে নাও প্রাণ ভরে। দেখো, একদিন তোমার সব হবে। সেদিন তুমি যা চোখে ভালো লাগে কিংবা বছর কয়েক আগে কিনবো বলে কিনতে পারোনি, তার সবগুলো তোমার দখলে থাকবে। পছন্দের যে ব্যাগটা কিনতে গিয়ে দামে না হয়ে মেসেজ আর সিন করনি, সেই ব্যাগটা, যে শাড়িটার ছবি দেখে পলকহীনভাবে তুমি তাকিয়েছিলে কিন্তু দাম দেখে আর সাহস করনি কেনার, সেই শাড়িটা। রুম ডেকোরেশনের সমস্ত কিছু যা ভালো লাগে তোমার, যেমন ধরো রং তুলি, ক্যানভাস, সুগন্ধি ক্যান্ডেল, টেরাকোটা, তাক ভর্তি বই, আর যা চাই তোমার। তখন আর তোমায় প্রাইস ট্যাগে হাত বুলিয়ে খালি হাতে ফিরে আসতে হবে না। হাত বোলালে সাথে করে নিয়েই ফিরতে পারবে। মাকে কিনে দিতে পারবে তার পছন্দের ঝাড়ুল রঙের শাড়িটিও, এবং হালকা রঙের হালকা কাজের জামাটাও। বাবার জন্য কিনে ফেলবে পছন্দের ফতুয়াগুলি, সাথে সাদা পাঞ্জাবি। বোনটার কোনো আবদারই অপূর্ণ রাখতে হবে না সেদিন। ভাইকেও দিয়ে দিতে পারবে যা সে চায়। ফ্যামিলি ট্রিপে ঘুরে আসতে পারবে কোনো হাওরে কিংবা মেঘের রাজ্যে। কেউ কাপা কাপা হাত দিয়ে তোমার দিকে তাকালে তার হাতে পার্সের সবচেয়ে ছোট নোটটা না খুঁজে বড় নোটটাই সেদিন বের করে দিয়ে দিতে পারবে অনায়াসে। আর যাই করো, নিজের পায়ে দাঁড়াতে শেখো বোনেরা আমার। স্বপ্নগুলো পূরণ করতে জানো, নয়তো বেঁচে থাকবে ঠিকই, কিন্তু তার নিজের শখগুলোকে মেরে ফেলে। জানো তো, শখ যখন মরে যায় না, মানুষটাও ভেতর থেকে মরে যায়। এমন একটা পরিস্থিতির মুখোমুখি যেন তোমাকে না হতে হয়। শখ এমন একটা জিনিস যেটা সময় মতো পূরণ করতে না পারলে এর থেকে খারাপ কিছু আর জীবনে কিছুই লাগার মতো না, আমার মনে হয়। যেটা তুমি হয়তো ভাবছো যে আমার বিয়ে হয়ে গেলে তো আমার স্বামী সব শখ পূরণ করবে, কিন্তু এটা কজনেই বা পারে? হ্যাঁ, অনেকেই পারে হয়তো, কিন্তু সবাই না। তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে আমার এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে আসা উচিত হয়নি, যেখানে শখ পূরণ করা তো দূরের কথা, শখ পূরণ করার যদি ক্ষমতাটাও থাকে, তুমি করতে পারবে না। কারণ তখন সবার চাহিদা এত বেশি থাকবে যে তোমার ওই চাহিদাগুলো থেকে শখটা তোমার কাছে শখই মনে হবে না। তোমার কাছে শখ মনে হলেও পরিবারের আর চারটা মানুষের কাছে সেটা হাসি আর ঠাট্টার উপহাস হিসাবে ধরে নেবে সবাই। ঠিক আছে? তখন তুমি নিজের শখটাকে মাটি চাপা দিতে হবে। কারণ তোমার জামাই ভাববে শখের থেকে, বউয়ের শখের থেকে পরিবারের আর চারটা মানুষের চাওয়া পাওয়াটা তার কাছে অনেক। সে কিন্তু তার পরিবারের মানুষের বাহিরে গিয়ে একটা কথাও বলবে না। তোমাকে সে কিন্তু অন্য জায়গা থেকে বিয়ে করে এনেছে, তুমি কিন্তু অন্য একটা বাড়ির মেয়ে, অন্য একটা রক্ত, তার রক্ত না। সে ভাবছে তার পরিবারের মানুষ আগে, তারপর বউ। তো সেজন্য বলছি, শ্বশুরবাড়ি যাওয়ার আগে অন্তত নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের শখটা নিজে পূরণ করো।
পরিবারের আর 4টা মানুষের শখটাও পূরণ করার চেষ্টা করো, দেখবে খুব ভালো থাকবে।